ঠিক আছে, দেখো স্যার, আমরা 93 করবো স্যার। এখানে 10 খানা আছে, 10টা মতো আছে। 10 7 খানা। ঠিক আছে, দেখো স্যার, প্রথমে কি বলে বলো তো ভাই। দেখো বলেছে একটা এবিসিডি কি বলেছে, চতুর্ভুজের অভ্যন্তরস্থ বৃত্ত আছে একটা, মানে ভিতরে একটা বৃত্ত আঁকা আছে। এবি বিসি সিডি এডি বাহুগুলিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। যদি বিপি 4 সেমি হয়, এসডি 6 সেমি হয়, বিসি 7 সেমি হয়, তাহলে ডিসি এর দৈর্ঘ্য কত বলেছে। তো দেখে না স্যার, আমি ছবিটা আঁকছি, তাহলে বুঝতে পারবো তোমার ছবিটা কেমন হবে। আগে চতুর্ভুজ আঁকলাম স্যার। বৃত্তটাই করলে আগে, তখন চতুর্ভুজ আঁকতে হবে। হ্যাঁ, বৃত্ত হলো স্যার, হ্যাঁ, মানে এই পেনে আমাদের লেখা অভ্যাস নিতে স্যার। যাই হোক, দেখো স্যার, নামগুলো লিখে দেখো স্যার। একটা নাম কি দিয়েছে এখানে, বলো ভাই। এবি। তারপর কি নাম দিয়েছে বলো স্যার, কথা বলো স্যার। বিসি। তারপর কি গো, তারপর এডি। এডি তাহলে কোনটা না আঁকা আছে বলো, লেখা আছে আগে থেকে না লিখতে হবে। লেখা আছে। এবার দেখো স্যার বলেছে, এই বলেছে পি কিউ আর এস বিন্দু ছেদ করে। তো বলো তো পিটা কোথায় বসাবো, পিটা কোথায় বসাবো, বলো ভাই। হ্যাঁ, কারণ প্রথমে কার নাম লেখা আছে, এবি, তার জন্য প্রথমটা ওর বলে, হ্যাঁ। তারপরে এখানে কি হবে, কিউ, তারপরে তারপরে এস। শুনে নাও, যদি একটা এই চতুর্ভুজের ভিতরে বৃত্ত আঁকা যায়, এইভাবে টাচ করে মনে রাখবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। দেখো কি করি হয় না হয় ওগুলা এখন শেখার টাইম নাই স্যার, হ্যাঁ। শুধু শর্তগুলো মনে রাখো যে কার সঙ্গে কার সমান হয়। পরীক্ষা দিয়ে এসে তখন পুরো 1 মাস ফ্রিতে ক্লাস করাবো স্যার, এগুলো সব শিখিয়ে দেবো যে কেন হয় না, হ্যাঁ। এখন টাইম নেই স্যার, তোমরা জাস্ট দেখো কার সঙ্গে কেমন কি সম্পর্ক হয় সেটা বলে দিচ্ছি। এইটার সঙ্গে এটা সমান হয় বললাম, তাহলে এই বিপির সঙ্গে কার সমান হবে গো, বলো স্যার। আর এটার সঙ্গে সমান হবে এটা, আর এটার সঙ্গে সমান হবে এটা। মানে এই এই যে নাম আছে এখান থেকে, এই নামটা সেম দূরত্ব আছে। এটাকে বুঝতে পারছেন আমি যা বলতে চাইলাম, আমি কি বলতে চাইলাম কি বুঝতে পারলাম ভাই। তারপর দেখো স্যার এবার, দেখো আমাকে কি কি বলে দিয়েছে দেখো স্যার, কার কার ভালো বলা বলা আছে গো। বিপি, বলো তো, আমি আস্তে আস্তে বিপি চেয়ে 4 বসালাম, এই 4টা আর কোথায় বসবে, আমার মাথায়। আর কেউ, মায়ের ভালো খাবো কিন্তু স্যার, বাড়ি থেকে মেরে যাবো আমি। তখন বললাম শুনলে না, বলে এস ডি কোথায় বসবে বলো ভাই। এস ডি দেখতে পাচ্ছি স্যার, আমি ঠিক ঠিক জায়গায় লিখলাম তো ভাই, ঠিক জায়গায় লিখ। বলো তো এস ডির সঙ্গে কার মেল আছে, এস ডির সঙ্গে কার মেল আছে। কি আর, রনিতা বুঝতে পারলা, কিদা লেখা স্যারকে। কেন তার নাম বলবো স্যার, মার খাবে না ও, অন্য নামে নাম বললে মেম্বার কত গালি খেতে জানো স্যার। আমাদের গ্রামের মেম্বার যে কোনো কারণে বলে দেয় যে ওর নামে টাকা আছে, দেখি মজা। বিসি বলো ভাই কোথায় বসবে, বিসি কোনটা গো, ওই যে পুরো বিসটা তাতে স্যার। মেয়েরা এখন অ্যান্সার বলবে, বলো তো বাবু এটার অ্যান্সার কত হবে, এটা আমি যেটা দাগ দিলাম এখান থেকে শুরু করে এতটুকু কত হবে। 3, বুঝতে বুঝতে পেরেছো কেন স্যার। 3 কি করেছে বলো ভাই। 3 খাওয়ানো অনেক, দেখো স্যার, তাহলে এটা আমাদের কত হবে, 3 হবে, আর এটা 4 হবে, তাহলে পুরোটা 7 হবে, তাই তো স্যার। খুব ভালো ভাই। বলো তো স্যার, এটা তাহলে কত হবে, ছেলেরা বলো এবার, ছেলেরা বলো ভাই এটা কত হবে। সব ছেলে ভেঙে গেছে তো। 4, তোমার নাম বলো বাবু।
ছেলেরা এত বোকা তো প্রমাণ দিলে তুমি পা ছেলা এটার সঙ্গে এটা সমান বলে নি, হ্যাঁ এটা 3 হয় 3। তার আমাকে অ্যান্সার কি চেয়েছে এখানে? ডিসি, তা ডিসি কত হবে গো? কি হলো বলো ভাই? দাগ দিলাম এটা বুঝতে, ছেলেরা কি সবাই বুঝতে পারছো ভাই? তা ভুল করে বলছে, হ্যাঁ ভুল না ভাই, হ্যাঁ ছেলেরা ভুল বলে যত খারাপ লাগে আমার ভাই, বুঝলা? ভুল ভুল বলে না স্যার, ভালো করে পড়াশোনা করো গো। এটা আমি আবার ছবি এঁকে দিচ্ছি, তোমরা কি বুঝতে পারলে কি ভাই? দেখো লাস্ট ছবি এঁকেছি, দেখো স্যার বলছে একটা চতুর্ভুজের ভিতরে বৃত্ত, চতুর্ভুজ আঁকলাম ভাই, তার ভিতরে কাকে বলছে বৃত্ত। এই বৃত্ত যে আঁকলাম স্যার, চতুর্ভুজকে যে জায়গায় টাচ করেছে সেই জায়গাগুলোর নাম বলে দিয়েছিল ওরা। এ বলেছিল, এটা বি বলেছিল, এটা সি বলেছিল, ডি বলেছিল। এই নামগুলো বলেছিল, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। এরকম যদি ঘটনা বলা থাকে স্যার, তা আমি একটু আগে বললাম এইটার সঙ্গে কার সমান হবে বলতো? এপির সঙ্গে কে সমান হবে গো বাবু? এস। আর পিবির সঙ্গে কে সমান হবে? ওইটুকু অবশ্যই ভাই ওইটুকু। তারপরে দেখো স্যার, এটার সঙ্গে কার সমান হবে? আর এটার সঙ্গে এটা, তাতে স্যার এটা যা হবে এটা হবে। ক্লিয়ার হলে আমাকে এটা বলেছিল কত বলো ভাই? বিপি 4 বলেছিল, সরি এই জায়গায় 4 বলেছিল। তাহলে এটা কত হবে? 4, তাই তো? আর এটা পুরোটা, মানে এখান থেকে এই পুরোটা কত বলেছিল? 7। এই পুরো বাহুটা 7, তার মধ্যে এইটুকু এখান থেকে এটা 4, এটা কত কত বলেছে? 3, এটা 3 হবে। আর এসডি, এসডি মানে এটা 6, তাহলে এটাও 6 হবে। আমাকে চাইছে এই বাহুটা কত হবে, তাহলে এখানে 6, এখানে কত? তাহলে না হয়ে গেল। আশা করি ক্লিয়ার হলো যারা প্রথম দেখছো। যাদের প্রথম থেকে দেখা হয়নি ভাই, এটা ভিডিওটা রেকর্ড করা আছে, তুমি কালকে দেখলে পাবে। দেখো স্যার, 94 দেখো, 94 কেউ পেরেছে আনসার ভাই? অনেকেই পারবে আনসার, জানি ভাই। কেউ বলো স্যার, কি লেখা আছে? যে এবিসি কি বিষয় ভাই? এর এম এন সমতল বিসি এবং ই, কিছু দেখো স্যার, এবিসি ত্রিভুজ একটা দেখো স্যার, তাহলে ত্রিভুজটা দেখলো স্যার, এ বি কি হলো ভাই? এ বি সি। এখানে দেখো বলেছে ভাই, বলছে এম এন সমান্তরাল কি গো? বিসি। তাহলে বিসির সঙ্গে এম এনটা সমান্তরাল, যেখানে এক জায়গায় হবে এম এন, ঠিক আছে? এই জায়গায় হবে কি বলো ভাই? এম এন। তারপরে কি বলে দেখো স্যার, তার এখানে কি নাম লেখা আছে গো? বিসি মানে এম বি সি এন। এম এটা, বি তিনি এন, এটা চতুর্ভুজ, এর ক্ষেত্র কত লেখা আছে? 130 বর্গ। তারপরে দেখো স্যার কি লেখা আছে বলো ভাই এবার? এন মানে কোন, এন মানে কোনটা? এইটা। এন সি মানে কোনটা ভাই? এটা। রেসিও কত আছে? 4, এটা কত গো? 5। আজকে সারা সারা দিন ভাই বকা হয়েছে, বলা বসে গেছে। খাবার খেয়েছি, ভাত খেয়েছি আমি প্রজেক্টের সময়। দেখো স্যার, এবার দেখো ভাই, তারপর কি আছে বলো তো ভাই? এবার ত্রিভুজ কি লেখা আছে বলো বাবু? ত্রিভুজ বলেছে এম এ এন, ত্রিভুজ, এটা ত্রিভুজ হবে কি হবে না দেখো স্যার? বাবা, এটা এম এ এন। আর কি বলেছে? মাইনাস না কি বলেছে? এর ক্ষেত্রফল বলেছে। তো বুঝতে পারবে যদি এটার ক্ষেত্রফল কত হয়? 100 কত গো? 30। তাহলে এটা কত হতে পারে? কেউ একটা আন্দাজ লাগাও ভাই, কত হতে পারে? একটু আন্দাজ করো স্যার। কত বলছেন? ওই 65 হবে না? আর কেউ?
আন্দাজে যে বলছিস আন্দাজে বলবে না, হ্যাঁ লজিক ছাড়া এখন বলতে হয় না। তোমার লেগে আরো 4টে ছেলে এমনিতে। বলো ভাই। চেষ্টা করো, চেষ্টা করো, দেখো 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 হলে হতে পারে, কেন আমরা ভাই। একটু ভাবো ভাবো, যাচ্ছে তুমি, আচ্ছা স্যার, আগাচ্ছ আগাচ্ছ। দেখো স্যার দেখো, আমি বলেছি দেখলাম এরকম যদি ছবি হয় ভালো শুনে নাও স্যার। দেখো ভাই, এ বি সি দেখতেছো ভাই, আগে একটা ত্রিভুজ ছিল, তার উপর একটা এখানে দাগ দিয়ে আবার একটা ত্রিভুজ তৈরি করতেছে, তাই তো ভাই না কি করেছো গো? তা আমাদের যেটা শর্ত হয় সেটা কি জানো স্যার, ত্রিভুজ, ত্রিভুজ এ এম এন বাই ত্রিভুজ এবিসি, এ বি সি। আমি যদি এদের ক্ষেত্রফল লিখবো স্যার, বলাতে কোনো প্রবলেম আছে তোমাদের কি ভাই? ঠিক আছে, দেখো স্যার লেখা আছে, এর কি লেখা আছে ক্ষেত্রফল, কি ফল বলতো ভাই? ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল। যখন দেখো ভাই, শোনো এদিকে শোনো, আবার কে বকছে ওই, ওইদিকে যাও ওইদিকে যাও, বকছে চাপা ছিল। দেখো ক্ষেত্র, একটা কথা মনে রাখো তোমরা স্যার, যদি কোথাও ক্ষেত্রফল লেখা থাকে স্যার, মনে রাখবে স্কয়ার হয়। আর যদি কোথাও স্যার ঘন লেখা থাকে মানে আয়তন লেখা থাকে, তুমি কি হয় গো? আয়তন কি হয়? কি হয় এটা? হ্যাঁ ঘনতে কি হয় অবশ্যই ভাই, বা আয়তনে কি হয় বা ক্ষেত্রফল স্কয়ার হয়। তা দেখো স্যার আমি যে ত্রিভুজটা লিখেছি, এর বাহুটা দেখো স্যার, এ কে আর কাকে বোঝাচ্ছে? এন কে। কাকে বোঝাচ্ছে বলো বাবু? এন, তা এটাকে আমি লিখতে পারি এ আর এন এর স্কয়ার বাই নিচে বলো তো ভাই কি হবে তাহলে? কানা। কি হবে বলো তো ভাই? এ সি স্কয়ার স্যার। এবার শোনো স্যার, ঘুম ধরছে ভাই, চোখে জল দিয়েছো। এ এন এর ভ্যালু কত লেখা আছে? বুঝা ভুল বুঝে কিনা মায়ের কথা আমি, এ এন এর ভ্যালু কত লেখা আছে? 4 এর স্কয়ার। তারপর বলো তো ভাই, এসি কত হবে? আবার কানা, এসি কত হবে? তুমি মোদির বয়স হলে তো কি করবে, হ্যাঁ সবাই তো বলবো ভাই, এরকম চোখের পাওয়ার দেখেছে ভাই। ব্যাপারে না ভাই, দেখেছি না বলো, এসি কেমন কথা হচ্ছে? 9, 4 আর 5 যোগ করলে কত হচ্ছে গো? 9, 9 স্কয়ার, তাহলে এটা কত হলো 4 4-এ? এটা হয়ে গেল স্যার 16। একে কোনো একটা একক দিয়ে গুণ করলে ধরলাম ধর 16 এক্স, কি ধরলাম বলো ভাই? আর এটা কত হচ্ছে? 9 9 81 এক্স। তো বলো তো বাবু, 81টা কার পুরোটার? এখান থেকে যদি আমি স্যার এই এ এম এন কে বাদ দিই, তাহলে কে পড়ে থাকবে বাবু? পুরো পুরো ত্রিভুজ থেকে যদি আমি এই ত্রিভুজটা বাদ দিই, কে পড়ে থাকবে? নিচেরটা পড়ে থাকবে, থাকবে না? পড়ে থাকবে। দেখো স্যার এখানে কত থেকে কত মাইনাস আছে? 81 এক্স মাইনাস কত করবো? 16 এক্স। আমি বললাম ভাই, আমি বললাম এই যে পুরো ত্রিভুজ ছিল ভাই, এটার ক্ষেত্রফল কত পেলাম আমরা? 81। আর এই হাফ এইটা কত পেলাম? 16। তাহলে পুরোটা থেকে যদি 16 বাদ দিই, তাহলে বাকিটা এখানে পড়ে থাকবে, থাকবে না বলো আমাকে? 65 কি হলো? 65 বলো ভাই এক্স। তোমার কত লিখবো? 100 কত লিখবো বলো ভাই? 30। তাহলে এক্স এর কত পেলাম গো? তাহলে কত পেলাম? 2। আমাকে আনসার কাজ চেয়েছিল এম এ এন ম্যান এন স্যার, ম্যানের ঘরে কত পেয়েছি বলো ভাই? ম্যানের ঘরে কত পেয়েছি বাবু? ম্যানের ঘরে কত পেয়েছো? এম এ এন ম্যান, ম্যান মানে 16 এক্স। আর এক্স এর কত পেলাম? 16 দেখো না, ওইখানে সিরাজ আনসার ভাই। তুমি কে বলছো না? আমি বুঝতে পারলাম ভাই, জি স্যার নেই গো। এই নাম বলো, নাম বলো ভাই, মানে আমার গলা রাজা রাজা, হ্যাঁ ডক্টর। দেখো স্যার, দেখো স্যার, বুঝে এই যেটা করলাম ভাই, এটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো স্যার। হ্যাঁ, এক্স, এক্স এমনি ধরলাম খাবার, বলতে তো এক্স মানে বুঝে না গো।
ওকে যখন ধর আমার কানে ধরে চলে যাবে, এক্স এরকম নিতে হয়, নিলাম মানে এখানে ওয়ান লিখলে তুমি বুঝতে পারবে না, তাই জন্য এক্সটা এরকম ওর সঙ্গে একটা চলরাশি ধরে নিলাম, মানে এটা হচ্ছে রেশিও, তো অনুপাত ছিল স্যার, এটা হচ্ছে অনুপাত। আর অনুপাত থেকে অনুপাতকে কোনো একটা চলরাশি দিয়ে গুণ করতে হয়। কারণ অনুপাত মানে বুঝে তোমরা, স্যার দেখো 2:3 মানে কত, কত সংখ্যা বলো তো ভাই? কেউ বলতে পারবে কি ভাই এটা কত ভ্যালু ছিল? ভাই 2:3 ভ্যালু কত ছিল কেউ বলা যাবে কি ভাই এগুলো? 2:3 যে পেলাম আমি, ধরো কোন জায়গা থেকে একটা ছেলে বললো ভাই কি ধরো 2:3 বললো, বলবে এর অরিজিনাল ভ্যালু কত, কেউ বলতে পারবে ভাই আমরা যে? হ্যাঁ, তো এইগুলা ক্ষেত্রে আমাদেরকে চলরাশি গুণ করতে হয়। চলরাশি কাদেরকে বলে গো? বলো বলো বাবু, কথাগুলো আসে না তো। চলরাশি কাদেরকে বলো ভাই? কেন বলে? তাহলেই চলে বলে বলে? আর কেউ? যে কোনো সময় যাদের ভ্যালু পরিবর্তন হয় তাহলে কি হয় চলরাশি, মানে ভ্যালুটা চলতেই থাকছে ভাই, মানে কোনো সময় 2, কোনো 3, 4, 5, 6, 7 ঠিক নেই, দেখবে। আর যে কোনো ভ্যালু বার হয় এক্স এর ভ্যালু, তার জন্য চলরাশি। ঠিক আছে, খুব ভালো ভাই। তা বুঝতে পারলে এটা 32 হলো, এক্স বলা বুঝতে পেরেছে ভাই। তারপরে দেখো স্যার আমাদের এবার 90 কত হবে গো? 95। পড়ো পড়ো ভাই, 95 বলো ভাই। ওই পড়ালাম নিজে নিজে পড়ে মানে করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো এবিসি একটা ত্রিভুজ বলেছে, এ বি সি, এটা ত্রিভুজ ভাই। এর ক্ষেত্রফল কত গো বাবু? 44 বর্গ সেমি। বলেছে বিসি আর এসি বার মধ্যবিন্দু কি গো? বিসি মানে এটা আমি ঠিক জায়গায় লিখলাম কি ভাই? দেখো দেখো দেখো, এবি, দেখো ভাই দেখো। ঠিক আছে ভাই, এটা যোগ করে দিলাম ভাই, যোগ দিলাম, আবার ত্রিভুজ হলো। আমাকে কেউ বলতে পারবো ভাই এই ত্রিভুজটা, পুরো ত্রিভুজটার কত অংশ? আমি লিখছি দেখো স্যার, হ্যাঁ। 1-2, 1-3, 1-4, 1-5 অ্যান্সার হবে। আর না নাম দিয়েছি, না দিয়ে বুঝে না নাম দিয়েছি নাকি? আর কেউ? 1-3 লক্ষ দিলাম, বাহ। 1-3 আর কেউ? অনেক সময় জানো ভাই, তোমার কিন্তু বলছো না, আমার খারাপ লাগছে। অনেকে জ্যামিতি ভালো জানে, আমার আমার থেকেও ভালো জানে, আমার তাও তো শুনছি। আর কেউ? 1-3 দেখে 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 রাখো। শোনো বাবু, এদিকে আমি যে নিচে একটা ছবি আঁকলাম, এটা কাজ ছবি গো? এটা মধ্যবন্ধু, এটা মধ্যবন্ধু, এটা মধ্যবন্ধু, এগুলা যদি যোগ করি ভাই, মিডিল অফ কি তৈরি, কি তৈরি হলো? দেখো আমি একখানা পেয়েছি, দুখানা পেলাম, তিনখানা, কটা পেলাম বাবু? তার মানে কত বুঝায় 1-3 নাকি স্যার? এই, এই, 1-3, 1-3, অবশ্যই এত টাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই এত টাকা। তাহলে বুঝতে পারলে ভাই বি ই কি গো ডি সমান কত লিখবো আমি? 1-4 গণিত কত বাবু? তাহলে যেটা আমাকে ক্ষেত্রফল চেয়েছে, যে বি ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল কত হবে তো? কত লোক ভাই, কত লোক? সবাই ক্লিয়ার ভাই, সবাই ক্লিয়ার? মনে করো বাবু, এটা ক্লিয়ার হলো স্যার? 96 দেখো, তাহলে এটা কিন্তু মনে রাখি ভাই, হ্যাঁ, যে কত ভাগে ভাগ করা হয়। এই যে ত্রিভুজ আঁকলাম ভাই, এখানে যদি আবার ত্রিভুজ আঁকা যায়, বলো। ওই আর জায়গা নেই যে পাঁচ ছেলে আসতে বাড়ালে হবে, মিডিল বন্ধু দরকার। কি ছেলে বলো তো ইয়ার? হ্যাঁ, মিডিল বিন্দু হলে 4টে হবে ভাই। শ্বশুর বাড়ি পেয়েছে ভাই, নিজে এখানে বসে ভাত খেলাম আমি।
দেখো স্যার 96 দেখো স্যার, মিডিল বিন্দু দরকার বুঝি ভাই, হবে বাড়ানো হবে অবশ্যই, এটা হবে না, আরো আছে, মানে চার চার চারের গুণিতক বাড়বে স্যার, চারের গুণিতক বাড়বে ভাই, আরো বাড়বে, বাড়বে না একসাথে পরে থাকলে হবে। তারপর বলো, তারপরে 96 দেখো আস্তে আস্তে দেখো, ত্রিভুজ এটা এটা কিছু না গো, সর্বসম, খুব ভালো ভাই। ত্রিভুজ এবিসি সর্বসম কি আছে, পি কিউ আর, তাই তো স্যার? তাহলে কিন্তু ত্রিভুজ এ বি সি, আরেকটা নাম কি হলো ভাই, পি পি কিউ আর, সব ক্লিয়ার ভাই ছবি? বড় করে দেওয়া হবে না, বড় করা হবে কেন? পি এটা কি কিউ, এটা কি বলো ভাই, পি কিউ আর, তাই তো স্যার? এবার আমার কি বলেছে, সর্বসম বলেছে, ঠিক আছে, আমার কার ক্ষেত্রে বলা আছে বলো তো ভাই, কার কার ক্ষেত্রে বলা আছে একটু বলো? এর 64, এর কত গো, এর কাছে দেখছেন, এটা আছে 64, এটা কত ভাই আমাদের 81। তারপর কি বলা আছে বলো? আমি খুবই স্লো করাচ্ছি না, আর ফাস্ট করাবো গো? দেখো স্যার, যদি এডি আর পিটি বুঝতেছে ভাই, এডি মানে এটা এডি, আর এটা কি গো, পিটি, এডি আর কি করবো ভাই, পিটি, জানা হলো, ঠিক আছে ভাই। যথাক্রমে এর আর এর কি বলেছে এখানে, কি কি বলেছে এগুলা, আমাকে পিটি কত বলেছে বাবু, 8, আমাকে আনসার কি চেয়েছে, এডি, তাই তো স্যার? শোনো স্যার, এটা কি বলে সর্বসম বলে, কি বলে না তোমরা, সর্বসম ভাই, মনে রাখবো ভাই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ, তারপর কি লেখা আছে, পি কিউ কি লেখা আছে, আর এর কি লেখা আছে ক্ষেত্রফল, তোমার আমি লিখতে পারি এডির স্কয়ার বাই এ পিটির স্কয়ার, স্কয়ার কেন হলো, ক্ষেত্রফল হলো কি, ঠিক আছে? ঠিক আছে ভাই, এবার কার ক্ষেত্রফল তো বলা আছে, দেখো স্যার এখানে এত বর্গ সেমি, এত বর্গ সেমি, দেখেছো? তাহলে উপরে কত আছে বাবু, এই শর্তগুলো মনে রাখবা ভাই, হ্যাঁ, মানে এরকম ত্রিভুজ দিলে সবসময় মনে রাখবা, প্রথমটা উপরে লিখবা, দ্বিতীয়টা নিচে, যাকে দরকার তাকে বসিয়ে দেবা, ক্ষেত্রফল স্কয়ার, আর আয়তন থাকলে কি বসিয়ে দেবা, যেগুলো কোনো ভুল হয় না এগুলা, যাকে দরকার তাকে নিয়ে করবে, ও হেডেক নিয়ে লাভ নাই। কিন্তু কেন হয় না হয় আমি বুঝাবো, অবশ্যই বুঝাবো স্যার। এখন এইগুলো মনে রাখো স্যার, দেখো দেখো আমাকে এইটা বলে দিয়েছিল, আর চেয়েছে দেখো স্যার এইটা, এই দুটো ছাড়া আর কিছু লিখলাম কি ভাই, লিখলাম না। এর আগের অঙ্কে দেখো স্যার, যেটা দরকার ছিল সেগুলো লিখেছিলাম, কিন্তু ক্ষেত্রফল লেখা থাকলে স্কয়ার হয়, আর আয়তন লেখা থাকলে কিউব হয়, এই জ্ঞানটা যেন তোমার থাকে স্যার। এবার নিচে কথা বলবো বাবু, স্যার এবার সমান দিলাম, আমাকে দেখো এডির ভ্যালু কে বলা আছে, এডির ভ্যালু, এই এডি গো, তোমাকে মারবো তো, পরের দিন তোমার আমি চশমাটা কেটে নেবো ভাই, ও পাল্টা দেবে। পিটি 10 পয়েন্ট কত ভাই, 8, আর স্কয়ার থাকে স্যার, তো এটা কি ক্যালকুলেশন করতে পারবে না, এটা আমাকে ক্যালকুলেশন করে দেখো ভাই, এটা স্কয়ার মানে কবার বুঝবে বাবু, 1000, বাবা 1000 খুব ভালো ছিল কিন্তু স্যার। এক্স এর স্কয়ার সমান কি লিখলাম বলো ভাই, এক্স এর স্কয়ার সমান আমাদের কি হবে, 81টা কোথায় আসবে, এই পাঁচ, এই বিয়ে হবে না তোমার, আর বলছো না ভাই তুমি, দেখো স্যার, এই কোনাকুনি যেটা গুণ করে পারো সেটা, এখানে যাকে তুমি বসাবে ওর সঙ্গে যে থাকবে সে বসে নিচে, ঠিক আছে, স্যার এখানে নিচে বসলো, বাকিগুলো উপরে, তাহলে 64 গণিত এক, এই 10.8 গণিত আবার 10 কত বড় হয়, 8, এটা কাটলে অ্যান্সার আসবে কি আসবে না, আর এই স্কয়ারলে কি হবে বাবু, স্কয়ারলে কি হবে গো, উঠাবে, এটা দাও অঙ্ক শেষ। বুঝি ভাই, এই দশমিক তুলে নিয়ে নিচে কি করবো,
দুবার পেলাম, তাহলে কি বসালাম আমি? বসে দিলাম স্যার। এবার তোমরা তোমরা একটু মোটামুটি কাটা গেলো ভাই। এখন 9 দিয়ে কাটবে কি এখানে? এগুলা 9 দিয়ে, 9 9 কত হয়? তারপরে আবার 12। তো বলে তো বাবু স্যার এখান থেকে কত রুটের ভিতরে দুটো 12 থাকলে কত বেরিয়ে আছে? আর 64 থেকে 8। নিচে কত আছে বাবু? নিচে কত আছে গো? কত বেরিয়ে আসবে? তো তাহলে 8 গুণ কত হচ্ছে? 8 বারো 5 10, তারপরে 9 পয়েন্ট কত গো? 9.6। বুঝতে পারলেন স্যার? তাহলে আমাদের আনসার কত? 9.6। ভালো করে লিখলাম ভাই এটা। ভালো অঙ্ক না খারাপ অঙ্ক গো? চুপ করা। তো কিউব হয় তো কিউব হয় তো আয়তন, কিন্তু আয়তন এদের হয় না, 2D হয় না, 3D হয় তো। তো আমি বলে রাখলাম যে আয়তনে কিউব হয়, ক্ষেত্রফল স্কয়ার। ঠিক হলো স্যার, ঠিক হয়েছে। তো লেখা হলো স্যার, এই লেখা তো হয়ে গেছে। পরে তো এগুলো রেকর্ড করা আছে ভাই, আবার পেয়ে যাবো। এবার 97 দেখো স্যার, আমরা একটু জুম করে নিই। 97 দেখো স্যার, আমরা যেটা এখন লিখলাম ওইটাই লেখা আছে, দেখো বাবু লেখা আছে কি নেই? আর তো করা আছে, এবার ঝামেলা। এবার তো পারা আছে ভাই, এবার চেষ্টা করো সবাই, সবাই চেষ্টা করো স্যার, দেখে পাচ্ছ? এবার তো পারতে হবে গো, না পারতে পারবে না? একটু চেষ্টা করো স্যার, অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো স্যার, কত আনসার হলো বলো ভাই? তারপর স্যার আর কেউ? ওইটাই। আর কেউ? দেখো স্যার, দুটো ত্রিভুজ আছে, একটা কি গো, এ বি সি, একটা আছে বি, প্রথমে কিউ, পি কিউ আর, স্যার ঠিক আছে। তা বুঝতে পারছি ভাই আমি, এখানে কি কি বলা আছে দেখো স্যার, এ বি কত বলা আছে আগে? 12। আর বিসি 5 সেমি, তারপরে এসি 9 সেমি, তারপরে এটা চেয়েছে তাতে স্যার, শুনে নাও। আর ক্ষেত্রফল কার কত বলেছে বলো ভাই? ক্ষেত্রফল কার কত বলেছে? 40 দেখলাম আমাদের ত্রিভুজ কি লিখবো এখানে, এ বি সি বাই, এর কি লিখবো, এর কি লেখা আছে গো? বাই ত্রিভুজ কি লেখা আছে, পি কিউ আর, এর কি লেখা আছে গো? সমান কি লেখা আছে বলো ভাই? 149। এটা তো লেখা আছে, কিন্তু এখানে এখানে লিখছি না আমি। এটা যদি থাকে স্যার ক্ষেত্রফল, তাহলে আমি কি ভাই
এসির স্কয়ার বাই পি আর এর স্কয়ার কি লিখতে পাবো, এটা বলো তো একটু ভাই। এখন নিয়ম আছে বললাম না, আমার যাকে দরকার সেটা লেবার, এখানে যেটা ওয়ার সুটা যেটা থাকবে, তাই দেখো না কি গো, সবাই ক্লিয়ার ভাই? এবার কথা হচ্ছে দেখো স্যার, ভ্যালু বসাবো বলো তো। এবিসি এর ভ্যালু কত লেখা ছিল, 100 কত 44, আর এখানে ক্ষেত্রফল কত গো 49, তোমার এসি কত লেখা আছে 9, তাহলে পি আর এর ভ্যালু বার করতে হবে না? আজহার বলো বাবু, পি আর এর স্কয়ার, পি আর এর স্কয়ার কত লিখবো আমি? 49 9 100, আর ভুল হবে তোমার ভাই? বাহ বাবা, পি আর, তাহলে আমি এখানে ডাইরেক্ট, এ কার মোবাইল অফ করো ভাই। দেখো স্যার, বলো তো, 49 থেকে কত করে আসবে, মুখ কথা বলে না প্রথম। 49 থেকে কত করে 7, আর 9 থেকে বলো বাবু। হ্যাঁ 9 ইন্টু 9 হবে স্যার, সরি 9 কিন্তু 9, তাহলে কত বেরিয়ে হবে গো? 9 ইন্টু 9 হবে স্যার, তাহলে কত বেরিয়ে হবে বলো তো? 9 বেরিয়ে হবে তাহলে স্যার। এবার কথা হচ্ছে স্যার, আমাদের অ্যান্সার কত হলো তাহলে? 3 তিরিকা 9, 3 4 কত গো 12, 21 বার কত বললাম, তাহলে কত অ্যান্সার হলো? সি পিছলে যে ভাই, মনের একটাও বলে না, হ্যাঁ মন সব উল্টা বলতে জানো, যাতে তোমার ফেল করবে। তবে হয়েছে স্যার, এটা কি তুমি ক্লিয়ার হলো স্যার? একই অঙ্ক ছিল না আলাদা ছিল? আমি খুবই স্লো করেছি ভাই, একটু স্পিড বাড়াবো তোমাদের, বলো ভাই। নেক্সট দেখো স্যার, 98 দেখো, 98 দেখো স্যার, ত্রিভুজ এবিসি এর এবি ইজ টু কি হলো ভাই? এবি ইজ টু গেছে এসি সমান 5:2, আর বিসি 9, আর বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করা হলে ভাই, কোন সি এ ডি কোণের অন্তঃ সমদ্বিখণ্ডক বর্ধিত বিসি কে ই বিন্দু ছেদ করে, তবে সিই কত হবে? আগে ত্রিভুজটা কি স্যার? ত্রিভুজ আঁকলাম তাতে স্যার, এখানে নাম দিলাম আমি এ, এখানে নাম দিলাম কি হলো ভাই বি, এখানে দিলাম ভাই সি, ঠিক আছে স্যার? বলো তো প্রথমে দেখো, প্রথমে বি এ কে কত পর্যন্ত বর্ধিত করেছে? বি মানে এইটা স্যার, এইটা চলে গেলে ধরে, বলো তো বাবু, আমি নিচে দিকে কেন এলাম না, এদিকে কেন এলাম না? হ্যাঁ বাবু, চলে গেলো স্যার, যে পারলে তোমরা, তারপরে বলো ভাই কি আছে? ওই গো, এটা এটা কাকা বৃদ্ধি করেছে কত পর্যন্ত, এই পর্যন্ত। আর এইটা আমি একটা দাগ টানলাম, ঠিক আছে, এটা মনে রাখলাম, এটা টেনে রাখলাম, পরে কাজে লাগবে। এবার কি কি বলেছিল ফিলোসফার, ছবি আঁকা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে এখানে কার ভ্যালু বলা আছে, সি নয়, আর কি বলা হলো ভাই? দেখো এটা হচ্ছে না, অবশ্যই এবার ভাই, বিসি নয় বলেছে, আর কি বলেছে, ঠিক আছে। এবার দেখো সি এ ডি, দেখো সি এ ডি, এইটাই তো টানলাম না, একটা কোন লাই বাবু, এই দেখো এ কোন লেখা আছে না এখানে, এর অর্ধ সমদ্বিখণ্ডক কোথায় গেল, ইতে, ঠিক আছে স্যার? এবার আমাকে অ্যান্সার কি চেয়েছে, ই সি, এইটা ই সি ই, তাই তো স্যার? আমাকে অ্যান্সার কি চেয়ে বলো ভাই, ই সি বা সি। এবার এটা চেষ্টা করো স্যার, কেউ কি বুঝতেছেন? দেখো স্যার ভালো করে দেখো ছবিটা, ছবিটা দেখো স্যার, একটা ত্রিভুজ ছিল ভাই, দেখো প্রথমে এখানে নাম দিলাম এ,
এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। দেখো প্রথমে দেখো লেখা আছে বি একে কত পর্যন্ত, ডি পর্যন্ত, মানে এভাবে বাড়িয়েছিলাম ভাই। তারপর দেখো এখানে লেখা আছে বি সি কে কত পর্যন্ত, কি পর্যন্ত, তো স্যার এটা বাড়ালাম। আর কি দেখো লেখা আছে কোন এ কোণের, এই কোণ মানে এই কোণটা, এই কোণটা তো লেখা আছে সি এ ডি, এই কোণের অর্ধেক এটা, ঠিক আছে। তাহলে লেখা আছে অর্ধ সমদ্বিখণ্ড, বুঝতে লাগে স্যার? তো এবার আমাকে ভ্যালু কোনটা বলেছে? ও বলেছে ভাই জয়েন আছে, হুম পোস্টিং দিয়ে দিল তুমি শুরুতে। তাই একদিন এক- একদিন ছুটি পেলে এসো ভাই, হ্যাঁ। আর কে কাছে কোন দেখুন কাছে, সবাই আসছে, আর কিছু চিন্তা নাই। বুঝি ভাই, না অবশ্যই এসো ভাই। আর শোনো স্যার, আমি তোমাকে পরে কথা বলছি, ক্লাস আছে স্যার, আমি তো ঠিক আছে join করে নিই। দেখো স্যার, এবার আমাকে অ্যান্সার চাইছে ইসি, এটা কেউ কেউ পারলে কি ভাই, দুটো আছে অঙ্ক, এটা করো ভাই, তবে করো। কেউ কি পেরেছো স্যার? আমার 6 সেমি, আর কেউ? হ্যাঁ 6 সেমি হবে অ্যান্সার। আর কেউ? দেখলে এটা দেখো স্যার, এখানে একটা কথা লেখা আছে, দেখো স্যার, এই যে লেখা আছে কি কোনো অন্তঃসমাধিখণ্ড গো, কিন্তু এটা ত্রিভুজের কি অন্ততে পড়ছে না বহিকে পড়ছে? ত্রিভুজের এটা বহিক পড়ছে না অন্ত পড়ছে বলো ভাই? এই ত্রিভুজটার এটা বাইরে পড়ছে না ভিতরে পড়ছে? এই ত্রিভুজের বাইরে। আর ওরা কিন্তু এই কোণের সাপেক্ষে বলেছে অন্ত, কিন্তু এই ত্রিভুজের বাইরে সাপেক্ষে এটা বাইরে। তো কথা দেখো স্যার, এই বহিঃকোণের একটা মানে শর্ত আছে স্যার, মানে নিয়ম আছে। তো আমি লিখছি দেখলাম স্যার, সেটা আমি লিখতে পাই, এটা পুরো এটাকে একটা পুরো ত্রিভুজ ধরা হবে কি হবে না, পুরোটা এটা ত্রিভুজ। আবার এখানে যখন কেটে দেবো, তখন এ সাইডে একটা ত্রিভুজ আছে, এ সাইডে একটা ত্রিভুজ আছে, আছে কি নেই? হ্যাঁ দুটো ত্রিভুজ হবে, তো এর শর্তটা ভালো লক্ষ্য রাখো স্যার। এটা আমি ঠিক গেল। যাক স্যার, দেখো আমরা এখানে কি লিখতে পাই, অর্থাৎ এই যে বি আর ই, এটা একটা পুরো ত্রিভুজের একটা বাহু হবে কি হবে না বলো ভাই? হবে। আর এই সি আর ই যাকে দরকার আমার, এটা একটা ত্রিভুজের বাহু আছে কি নেই? আছে। সমান দিলাম, সমান দেওয়া পিস তাহলে ভাই। হ্যাঁ, এবার শুনে নাও, এবার কথা হচ্ছে এর সমান পরে কে বসবে বলো তো ভাই, আমাদের দেখতে হবে কার কার ভ্যালু বলা আছে, কার কার ভ্যালু বলা আছে দেখো লেখা আছে। এ বি আর কি লেখা আছে গো? আমি এ বি বাই এখানে এসি আবার লিখতে পাবো, এ বি বাই এসি কেন লিখতে পারেন দেখলাম স্যার, শোনো স্যার, ভালো শোনো স্যার। এই যে সি লিখেছি, তা তোমরা দেখতে পাচ্ছ ভাই, সি এটা লিখলাম, সি এই যে এখান থেকে এটা একটা ত্রিভুজ, কি ত্রিভুজ লয় বাবু এটা? এই ত্রিভুজের এটা একটা বাহু কি বাহু লয়? আবার পুরো ত্রিভুজের এটা একটা বাহু কি বাহু লয় বলো তো ভাই? পুরো ত্রিভুজের। তারপর গো, এই বিটা পুরো ত্রিভুজটা থেকে ত্রিভুজ বলো, এই যে আমি টানলাম ভাই, এভাবে এসেছে, এখানে বি, এখানে ই, এখানে সি, এখানে এ। আমার কথা হচ্ছে যখন আমি এটা পুরোটা ধরছি স্যার, একটা বড় ত্রিভুজ গেল না, এই পুরো ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কি হয় না, আবার এটা আর একটা বাহু, তাহলে আমি এই বাহুটা আর এই বাহুটা একটা ত্রিভুজেরই হচ্ছে, ঠিক আছে না? দেখো স্যার যেখানে বি লিখেছে দেখো সেই ত্রিভুজেরই বাহু এটা, ঠিক আছে না? আর দেখো স্যার, এই যে যেটা এসি লিখছো এটা কিন্তু আবার দেখো স্যার, আবার এখানে যে ত্রিভুজ তার ওটা বাহু কি বাহু লয় বলো? আর এটা নিলাম আর এটা নিলাম, বুঝতে পারলে স্যার? ছিল এদের কি ছিল না এদের, এদের ছিল কি এটা এগুলা ছিল এবিসি এর, আর হয়ে গেল কার, বুঝতে পারলে ভাই? তো এইভাবে লেখা যায়, তোমার ভালো করে লক্ষ্য রাখো স্যার, আমাদের যেটা ভ্যালু বলে দেওয়া সেটা লিখতে হয়, আর যাদের চাই তাদেরকে দেখতে হয়। এগুলো আমি একদিন ক্লাস করবো, এটার একটা মানে এটার একটা অনুপাতের ক্লাস আছে, ক্লাস করে দেবো, কাল পর্যন্ত করে দেবো। তো আমি আজকে শুধু সলভ গুলো করছি ভাই, যে এভাবে আমরা লিখতে পাই, তার মধ্যে একটু যতটুকু পাচ্ছি বলে দিচ্ছি ভাই। তো এবার বলে দেবো আমাকে বি আর ই
এই যে এখান থেকে শুরু করে এত এর দৈর্ঘ্য কত লেখা আছে বলো? আমি দেখো লিখে রেখেছি এখানে 9, কত লেখা আছে এখানে? এখানে লেখা আছে কত দেখো? দেখো স্যার আমি এখানে কি লিখবো? 9 প্লাস এক্স। কার জায়গায় বসাবো এটা? আর সি এর বদলে কত বসবে? এখানে ছিল সি আর এক্স। আর এবির বদলে কত ছিল দেখো? এবি দেখো স্যার কত বেশি ছিল এখানে? এবি দেখো লেখা আছে এখানে 5 বাই এসি কত লেখা আছে? 2। তোমরা এটা ক্যালকুলেশন করলে পারবে কি পারবে না? করে দেখো স্যার আমাকে। হয়, একজন অ্যান্সার দিয়েছিল ভাই, অবশ্যই তার অ্যান্সার ঠিক হয়েছে, সঠিক হয়েছে ভাই। 99 আর 100 করো, তাতে করো। 99 আর 100 করো ভাই। রেকর্ডিং আসছে। দেখো নেক্সট দেখো স্যার, এবার কত অ্যান্সার হলো ভাই এটা? আমি করে দিচ্ছি 5x, হ্যাঁ অবশ্যই ভাই। মান হচ্ছে আমাদের কত বলো ভাই? 9 × 18 প্লাস কত করে 2x। আমরা পাবো কত বলো ভাই? 3x সমান কত বলো ভাই? 18। এক্স সমান কত বলো? 6। কারণ এই 2 এর সঙ্গে 5 বিয়ে গেলে এটা হয়। সবাই করেছো? মিটিয়ে দেবো কি স্যার না কি করবো গো? দেখো তারপর দেখো স্যার, এবার 99 দেখো ভাই, এবিসি ত্রিভুজে কি লেখা আছে বলো ভাই? এবিসি ত্রিভুজে এবি ও এসি এর উপর যথাক্রমে ডি এমন দুটি বিন্দু যেখানে কোণ এডিই সমান কোণ বি। যদি এডি 7 হয় এবং বিডি 5 হয়, তাহলে বিসি 9 হয়, তবে ডিই কত? তোমার ছবি আঁকতে আছেন দেখো তো স্যার, আমি দেখি এই ছবিটা কি আঁকা যাচ্ছে একটু দেখো তো স্যার। সবাই পারবে এটা? ছবিটা আমি আঁকাতে এঁকেছি আগে, চেষ্টা করছেন একটু, একটু চেষ্টা করবেন, তোমাদের পরীক্ষা ছবি আঁকা থাকবে না কিন্তু স্যার, ছবি এঁকে করতে হবে তুমি। দেখলে আমি এঁকে দিচ্ছি। বলছি ভাই এটা কি আঁকলাম? আমি ত্রিভুজ কি লিখলাম বলো ভাই? তা দেখো এবি বাহুর উপর কি আছে? ডি। এখানে আমি ডি লিখতে পারবো না? ডি। আর এসি বাহুর উপর কত আছে গো? ডি। তাই এটা হচ্ছে কি করলাম? যোগ করলাম, বুঝতে স্যার? ছবিটা বুঝতে পারলে ভাই? এবার আমাকে কোন কি বলেছে বলো ভাই? কোন কি বলেছে বলো? মানে এই কোনটা তো স্যার, এ ডি ই মানে কোন কোনটা? এটা দাগ দিলাম এটা তো ভাই। এখানটা সমান কি বলেছে? বি কোণ। এই দুটো সমান বলেছে। ডি কোণটা সমান কি কোণ বলেছে গো? বি কোণ। আর কি বলে বলো ভাই? 7। তারপর বিডি কত বলে বলো ভাই? বিডি 5 সেমি। এই কার মোবাইল গো? ভাঙা মোবাইল তোমার ভাই, বেশি দিতে ভাই। তারপর দেখো স্যার, মোবাইল কিন্তু পয়সা লাগে। বিসি কত ভাই? বিসি কত গো? 9। আনসার কি চেয়েছে? আমাকে আনসার চেয়েছে এইটা ডি। এটা কেউ পারবে কি ভাই? দেখো তো স্যার। দেখো এরকম যদি ছবি হয়, এরা সর্বসম ত্রিভুজ হয়। কি ধরনের ত্রিভুজ হয়? কেন কেন হয় জানো স্যার? এই দেখো এই কোণটা আমার কি বলেছে? সমান বলেছে বলেনি? এখান থেকে আমাদের প্রমাণ করা হবে ভাই যে এটা একটা কি বলে ভাই? সর্বসম সর্বসম ত্রিভুজ হবে এটা। সর্বসম বুঝে ভাই? সবকিছু যার কি গো? সমান। ওইরকম সমান নয়, মানে 5 হলে 5 এরকম নয়, রেশিও তো সমান।
দেখো ভাই, আমি দেখো কি লিখছি দেখো স্যার, আমি এ বি লিখলাম। এটা কোন ত্রিভুজের, বড় ত্রিভুজের না ছোট ত্রিভুজের? আর এডিটা আমি এখন বললাম অনুপাতের সমান, বুঝতে পারলে ভাই, এটা অনুপাত হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো লিখছি আমি, দেখো স্যার এবার কাকে দরকার আর কার বলা আছে বলো ভাই। কাকে দরকার গো আমার? ডি কে দরকার। ডিটার নিচে কেন বসালাম বলতো বাবু? তো তারপর নিচে কেন বসালাম, কিছু অত তো দরকার হয়, জানলাম নিচে কেন বসালাম। হচ্ছে ত্রিভুজের জিনিসটা কোথায় বসেছি আমরা, নিচে না উপরে? নিচে। ঠিক আছে ভাই, খুব ভালো। এর উপর তাহলে কি বসবে? কি বসবে গো বলো ভাই? পিসি। ভ্যালু যার যার বলা আছে সেগুলো বসিয়ে দিলে, যার ভ্যালু বলা নাই সেটা বার হবে কি হবে না বাবু? আমাকে আজহার বলবে এ বি সমান কত বলো বাবু? 12। আর এডি আর বিসি, আর এই যে জানি না আমরা কত ধরবো, এক্স। তাহলে কাটলে কত হয়? 12 এক্স লিখলাম ভাই, তুমি কত হলো 7 গুণ তো। অবশ্য ভাই 7 গুণ তো 9 লিখে দিচ্ছি ভাই, কোনো টেনশন নাই। তারপরে দেখো স্যার, এক্স সমান তাহলে কত হলো? 7 গুণ তো 9, আরো সবাই জানা হয়ে গেল, এবার কাটলে করো। তাহলে দেখো স্যার, এটা কাটলে 3 হচ্ছে, এখানে কাটলে কত হচ্ছে ভাই 4। 3 সাথে কত 21/4 মানে 5 গুণ 10 কত হচ্ছে 2। আমি যেটা লিখলাম এটা কি ঠিক ঠিক আছে না বলেছে, এটা লেখা যাবে কি যাবে না বলো ভাই? তারপরে তো দেখো, তারপরে তো দেখো 100 দেখো 100। 100 করে কিছু পার্টিং করবো, মানে একদিনে জ্যামিতি সবগুলো হবে না, মানে প্রতিদিন এক পাতা করে জ্যামিতি করবো। আর আমাদের আজ এই একটা পিডিএফ চলছে, মানে এক পাতা বাকি আছে আমাদের। এইটা এটা দুদিনে শেষ করতে হবে, 2 দিনে শেষ করতে হবে এটা। তারপরে তখন ফাইনাল জ্যামিতি তুমি দিয়ে দিবো, তাহলে হয়ে গেল। দেখো স্যার আগে মানে বেসিক বেসিক শিখে লাগবে এগুলো, একটু প্রিপেয়ার করো। জ্যামিতি এই বছর ধরে 4-5টা দিলে দিতে পারে ফেল করার জন্য। যদি ফেল করবে বলা হয় তাহলে জ্যামিতি ভরবে ভাই, যদি পাস করাবো তাহলে কিছু করে না, ওদের একটা করবে। দিয়ে দিচ্ছি স্যার, মিটিয়ে দেবো। আর ছেলে তো অনেক হবে ভাই, একটু কোশ্চেন হার্ড লেভেল যেতে পারে। কারণ মমতা দেব বুঝতেছে ভাই, এত ধাক্কা খেয়েছে 1400 পাস করায়, ফুলবার কেউ পাসই করাচ্ছে না। মমতাকে ঝেড়ে ভোট দিয়ে না কেউ আর, হ্যাঁ? দেখো স্যার পরেরটা বলা হয়, পরেরটা। ও কিন্তু একটি বৃত্ত, এই যে বৃত্তের ব্যাস এসি হলো কি যা, এসির উপর বি একটি বিন্দু, যাতে ও বি 7, ও বি এ কোন 60 ডিগ্রি হয়, ডিওসি 60 ডিগ্রি হয়, তাহলে বিসি কত? আমাকে ছবিটাকে দেখো, দেখতে পাচ্ছ? ছবিটাকে দেখো স্যার, একটু ছবি চেষ্টা করো। আগে বৃত্ত বলেছে ভাই, বৃত্ত আঁকবো কি আঁকবো না বলো ভাই, বৃত্ত আঁকলাম। দেখো স্যার, আঁকলাম দেখো স্যার, ও আমার কেন্দ্র আছে ভাই, আসতে ভাই আসতে। ওটা আমার কি কেন্দ্র দেখো, তাই তো স্যার। আর এডি ব্যাস। দেখো স্যার, আচ্ছা ভাই ঠিক আছে তো, দেখো ভাই এটা কি বলো ভাই? কি এডি ব্যাস, এসি হলো কি গো, এসি জ্যা জ্যা বুঝো তো? এটা এসি ঠিক আঁকলাম ভুল আঁকলাম বলো? হবে এসি। বলো ভাই, এসি জ্যা, তারপর কি লেখা বলো ভাই? এসি বাহুর উপর কি বলেছে? এসি বাহুর উপর বলো ভাই। আমি এখানে বি লিখতে পারি পারি কি পারি না বলো ভাই? এখানে তারপর কি বলেছে? 7 সেমি। আর ও বি এ কত বলেছে? কোন? ও বি এ মানে বুঝতেছে ভাই কোনটা? এই দাগ দিলাম, এটা ঠিক আছে তো? তারপর কত লেখা স্যার বলো ভাই? এটা
বলো কোনটা বলো, কোনটা বলো। হ্যাঁ, ফারুক ভাই তখন আমি কথা বলেছি। অবশ্যই ভাই, তুমি ফোন হচ্ছে না বলে তো ডাক শুনছে বাবু। তোমার যদি নাম লেখা থাকে তুমি ডাক কিনতে পাবা। দেখো এখানে একটা 7 ছিল, এটা বাদ দাও। এবার হ্যাঁ, তো তোমার ফোন যদি নাম লিখে দেয় স্যার, তুমি দাগ টানতে পাবে। হ্যাঁ, বুঝতে পারবে বাবু। যদি আমার কোথাও নাম লেখা থাকে স্যার, তুমি দাগ টানতে পাবে তুমি। এটা 60 ডিগ্রি। আর কি লেখা বলো ভাই? ক্লিয়ার হয়ে গেল? আমাকে আনসার কি চেয়েছে? ডিসপ্লে কোনটা এটা? একটু চেষ্টা করো স্যার, কি করে। সাত একজন, আর কেউ? আর কেউ? আমি একটা বড় ছবিটা বড় করে রাখছি, হ্যাঁ ভাই। দেখো স্যার। আচ্ছা, কেন্দ্র গেল না গো, এবার তো গেল। এটা বলেছে ভাই এসি। ঠিক আছে, এটা এ তাই তো গো ভাই। কি যে চলছে হাতের এখন, চলছে না। ওই নেবো নেবো এটা স্যার, আমাদের এই পরে বলে নিয়ে নেবো স্যার। তারপরে দেখো স্যার, এখানে বি ছিল আমাদের, ও বি। এটা কত? 7। আর এখানে একটা দাগ টেনতে হবে, তাই তো স্যার? এটা কত ডিগ্রি গো? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি বাবু? 60 ডিগ্রি। বলো তো স্যার, এটা কত ডিগ্রি হবে? তো, বলো ভাই। খুব ভালো ভাই। আর এই কোণটা কত হতে পারে? এটা কত হতে পারে বলো ভাই? পাগলা রে। কি কি করে ভাই? হ্যালো। কি বলে দেখা বলছে ভাই? কার সংখ্যার বিপরীত বলো ভাই? না 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 না, মিডিল মিডিল লাইন চলে এসেছে, তা হবে না। মিডিল লাইন চলে এসেছে। আমাকে আগে বলো, এটা কি আছে? এটা লম্বা আছে কি নেই? তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে অত সুন্দর ঝামেলা করছিল কেন হয় তোমরা? আর এটা একটা কি রেখা? কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে কত পড়ে আছে? 30। তাহলে এই জায়গায় কত পড়ে আছে এই জায়গায়? 30। এই দুটো কোণ যদি 30 হয়, তাহলে এই বাহুটার এই বাহুটা কি সমান? তাহলে এটা যদি 7 হয়, তাহলে এটা আপনার কত হবে? 7। যে ভাই 7 আনসার বলেছে, খুব ভালো সুন্দর আনসার ভাই তোমার। বাহ বাবা, আচ্ছা হ্যাঁ। অবশ্যই সবাই 1 টাকা দিবে, আমি আজকে পেন কিনে দেবো। অবশ্যই স্যার। তাহলে এটা কি বুঝতে পারলে ভাই ছবিটা? তাহলে ক্লিয়ার করে দেখো স্যার। এগুলো রেকর্ড, রেকর্ড আছে, রেকর্ড পেয়ে যাবে স্যার। এবার আমরা কিছু পার্টিং করি, মানে আজকে আর জ্যামিতি করবে কি? একদিনে বেশি করলে কেমন লাগবে স্যার? করবো গো?
কি লেখা বলো ভাই, সবাই তো পড়া যাচ্ছে সময়। নৌকা কি লেখা আছে গো? আর বলবে না। নৌকার কি বলো ভাই? স্রোত। আমি কিছু ফর্মুলা দিচ্ছি, দেখো স্যার। বলে তো অনুকূল। আজহার বলো তো ভাই, অনুকূল মানে তুমি কি বোঝাও? অনুকূল বলতে তুমি কি বোঝো? স্রোতের দিকে না বিপরীত দিকে? স্রোতের দিকে, তাই তো স্যার। আর প্রতিকূল মানে কি বলো ভাই? তাহলে অনুকূলে নৌকা আর স্রোত আমাদের কি হবে? যোগ হবে। আর প্রতিকূলে কি হবে? নৌকা মাইনাস কি বলো ভাই? স্রোত। এই ফর্মুলাটা মনে থাকবে তো স্যার সবার? পারলে এটা লিখে রাখি একটা হালকা করে ভাই, যাদের নিয়ে নেই খাতাটা লিখা, তারা এগুলো লিখে রাখো। তারপর দেখো স্যার, নৌকা সম্বন্ধে কি হবে? অনুকূল প্লাস বলো ভাই টু। আর স্রোত সমান কি হবে? আজহার, আজহার নাই। দেখো তারপর দেখো স্যার, তারপর আর কি হবে ফর্মুলা বলো ভাই? আমাদের তো জ্যামিতি হয়ে গেল স্যার, এবার পাঁচিল দিয়ে কিছু অঙ্ক করাই। এবার আমাদের আরেকটি ফর্মুলা হয় সেকেন্ড ট্যাপ। কি ট্যাপ বলে আমাদের ভাই? সেকেন্ড টিএপি ট্যাপ। এন মানে কি বলেছিলাম বলো ভাই কেউ? এনে কি করবো? এনে নৌকা। কিন্তু নৌকার ইংলিশ এন কি হবে কি? কে গো? ডবল টাকা নেবো। পাঁচে কে পড়ছে গো? হ্যাঁ? টিতে দূরত্ব, টিতে কি হতো ভাই? টিতে সময়। আর এতে অনুকূল। টিতে বলো ভাই প্রতিকূল। এই ফর্মুলাটা কখন ইউজ করা হয় বলো তো ভাই কেউ? এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ, হ্যাঁ, যখন আমাদের মোট সময় বলে দিবে। মোট সময় বলে দেবে। আর কি গো? দূরত্ব answer চাইবে, হ্যাঁ দূরত্ব চাইবে। এইসব ক্ষেত্রে আমাদের এই ফর্মটা হয়, এটা কিন্তু মনে রেখে স্যার। লাস্ট যে ফর্মটা আছে সেটা কি হলো ভাই? নৌকা বাই স্রোত সমান কি হয় গো? প্লাস বাই, হ্যাঁ এটা হয়। এই কটা হচ্ছে মেন ফর্মুলা আমাদের। আর দুটো ফর্মুলা দরকার হয় এই ক্ষেত্রে। সেটা হচ্ছে সময় সমান কি বলতো ভাই? সময় সমান, সময় সমান কি গো? আর গতিবেগ সমান কি হয়? সময়। আর একটা কি হচ্ছে বলো ভাই? দূরত্ব। সময় কি হবে বলো ভাই? গতি। এই কটা ফর্মুলা দরকার আমাদের, আর দরকার নেই। আমরা কিছু আলোচনা করছি ভাই, বাকি যেগুলো থাকবে তোমরা বাড়িতে চেষ্টা করবে। পরের দিন আবার কারেকশন করে দেবো ভাই অবশ্যই। দেখো এখন কিছু, দেখো স্যার, বাজছে এখন 10টা 34। আমরা 50 ছেড়ে দেবো, হ্যাঁ। দেখো স্যার, যে জ্যামিতি গুলো হলো ভাই ওগুলা বাড়িতে আরেকবার দেখবে, হ্যাঁ। কারণ জ্যামিতিটা আগাতে হবে স্যার একটু বেশি করে। এখন চলবে আমাদের জ্যামিতি, বুঝবে না? আহ, আর প্রশ্ন বলা থাকবে ভাই। আর দূরত্ব চাইবে, অ্যান্সার বলবে কত দূরত্ব। হ্যাঁ ভাই। পরেরটা হ্যাঁ মানে এই যে এগুলো সময় গতি দূরত্ব এগুলাও লাগবে এখানে, তাই বললাম তিনটে। ঠিক আছে স্যার? ঠিক আছে গো। দেখে না স্যার এবার? দেখো, বলো প্রথমটা দেখো লেখা আছে 133 নম্বর। হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে 10 কিমি/ঘন্টা স্রোতের, সরি, ওখানে দেখো স্যার কমা জমা কিছু দিতে হতো, হ্যাঁ। অনুকূলে 10 কিমি/ঘন্টা স্রোতের বেগ 2, ওখানে কমা বা জানি কিছু দিতে হতো। তাহলে একটা নৌকা স্রোতের অনুকূলে কত? 10 কিমি/ঘন্টা বেগে যায় বা কিছু একটা লিখতে হতো, লেখে নেই।
বা জানিয়ে দিতে হতো ভাই। তারপর হচ্ছে স্রোতের বেগ 2 কিমি হলে নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ কত? আমাকে এখানে কি বলা আছে, আমি আরো ভালো করে দেখলাম স্যার, আমার বলা আছে অনুকূলে লেখা আছে 10, আর স্রোতের বলা আছে কত, 2। আমাকে অ্যান্সার কি চেয়েছে গো? প্রতিকূল। এটা কোনো ফর্মুলা হবে না অন্য কিছু করতে হবে বলো? প্রতিকূল সময় নৌকা তোমার যেখানে লঙ্কা নাই স্যার, আমার এখানে নৌকার বলা আছে বাবু। কেউ অ্যান্সার বলো ভাই, কেউ অ্যান্সার বলো। কেউ অ্যান্সার পেরেছো? সবাই অনেকে অ্যান্সার জানে স্যার, কেউ বলছে না। শোনো স্যার শোনো, আমরা যে ফর্মুলা লিখলাম, দেখবে আমি অনুকূলে ফর্মুলা লিখেছিলাম, প্রতিকূলের ফর্মুলা লিখছিলাম। আর শোনো ভাই শোনো, অনুকূলে ফর্মুলা লিখেছিলাম কার্গো প্রতিকূলের, আর বলে লিখেছিলাম নৌকা আর কার্গো স্রোত। এগুলা বলেছেন কি বলেনি বাবু? আমাকে এখানে অ্যান্সার কাজ চেয়েছে স্রোতের, সরি প্রতিকূলের বেগ চেয়েছে। তো প্রতিকূল মানে আমরা কি জানি? প্রতিকূল মানে জানি আমরা নৌকা প্লাস কি গো, বলবে না ওরা? নৌকা প্লাস বলো ভাই, নৌকা মাইনাস, বাবা বাবা, নৌকা মাইনাস কি বলতো ভাই? স্রোত। বুঝছে? হ্যাঁ, তারপরে দেখো স্যার, তারপরে আমার কথা হচ্ছে স্যার, কেউ যদি এই ফর্মেটে ইউজ করো, তাহলে আমি স্রোতের না হয় 2 পেলাম, নৌকা কি জানি এখানে এখন রুলস আগে শিখে এলাম, মানে আমি কিভাবে অঙ্কগুলো করবো সেটা বোঝাচ্ছি আমি। ধ্যান না দিলে বুঝতে পারবো না আমি কি কোথা থেকে কোথায় যাচ্ছি। মানে কেউ আগে যদি বুঝতে পারে তখন আমার বেশ মজা লেগে যাবে স্যার। আমার কথা হচ্ছে স্যার, আমার এখানে অ্যান্সার চেয়েছে কি প্রতিকূলের, প্রতিকূলের ফর্মুলা কি জানি, নৌকা প্লাস স্রোত, এটা আমার মাথায় অটোমেটিক আসবে। কিন্তু এই ফর্মুলায় হবে না, কেন হবে না? কারণ আমার স্রোত জানি নৌকা জানি না, জানে কি স্যার? তখন কি করতে হয়, তো যার ভ্যালু বলা আছে অনুকূল আর প্রতিকূলের মধ্যে, কার ভ্যালু বলা আছে, যার ভ্যালু বলা আছে তার ফর্মুলা লিখতে হয় আগে। তাহলে আমি কি বললাম তো ভাই, আমাকে যেটা অ্যান্সার চাইবে, যে তার ফর্মুলা লেখার পর যদি দেখি আমি তার সম্পূর্ণ তথ্য দেওয়া নেই, তখন কি করতে হবে বললাম, যার ভ্যালু দেওয়া থাকবে কি বললাম গো, বলো ভাই? বাহ, যেটা দরকার তার ভ্যালু, তার ফর্মুলা তো লিখবো অবশ্যই, কিন্তু দেখলাম ওখানে সব তথ্য দেওয়াই নেই, তখন কি করতে হয় না, তো যার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে তার formula লিখতে হবে। এখানে ভ্যালু কার বলা আছে, অনুকূল না প্রতিকূলের? তো অনুকূল মানে আমরা কি জানি, অনুকূলের কথা আছে বাবু 10, আর স্রোতে স্রোতে কত 2, তাহলে লঙ্কা তো কত হবে? তাহলে কত হলো answer? 8। আমাদেরকে অ্যান্সার কি চেয়েছে এবার, মানে কি নৌকা মাইনাস কত, মাইনাস 8 - 2 মানে কত হলো ভাই? দেখে তোমার ক্লিয়ার করতে পারলে ভালো হতো। কত সহজ হবে ক্লিয়ার করলে, এত করে লিখতে হয় না, মুখোমুখি হয়, কিন্তু তোমাদের ফার্স্ট টাইম বুঝেছি তো, তাই জন্য আমি লিখছি। বুঝি পুরো ক্লিয়ার হলো কি স্যার? ভালো দেখো গে, পরে চেক করে দেখো আমাকে, 134 নম্বর করে দেখো। আরো দেখলাম আমাকে অনুকূল চেয়েছে, আর কার বলে দেওয়া আছে করে, বলো ভাই? প্রথমগুলো ফর্মুলা আমরা কি জানি, নৌকা মাইনাস স্রোত, ভ্যালুগুলো বসে দিয়ে বসে তাহলে হয়ে গেল। তো প্রত্যেকগুলো লেখা আছে ভাই আমাদের 7, তো 7 লিখলাম ভাই গাই মান, এখানে দেখো লেখা আছে এবার
নৌকা বা স্রোতের মধ্যে কার ব্যাগ বলা আছে? নৌকা। 10 লিখলাম ভাই, আমি প্লাস কি হবে গো, সরি প্লাস মাইনাস কি হবে গো, এক্স। এক্স সমান কত আমাদের 10 মাইনাস কত গো ভাই, 3 এলো। এবার অন্যগুলো বসে দাও ভাই। 10 + 3 কত অ্যান্সার হলো 13। সবাই পেরেছো, খুব ভালো লাগলো ভাই। 135 টা করে দেখো, 135। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টা 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? সব করে দেখো ভাই, করে দেখো। তিরিশ। আর কেউ? দেখে নাও। শোনো বাবু, বলো তো ভাই, নৌকার বেগ কত রাখা আছে? কত গো? নৌকার হচ্ছে 10। আর অনুকূলে কত ঘন্টায় কত যাচ্ছে বলো ভাই? 10 ঘন্টায় 150 যায়, শুনিলাম নৌকার সাথে যখন অঙ্ক করবে 1 ঘন্টায় মাস কিন্তু মনে রাখবে স্যার, 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 150 বাই কত লিখবো বলো ভাই? 10। না কত পেলাম? এই 15-র মধ্যে কে কে আছে? নৌকা আছে আর কে আছে? স্রোত। তা তার মধ্যে নৌকা কত আমাদের 10 আছে কি নেই নৌকা? তাহলে স্রোত কত আছে গো? 5। তাহলে প্রতিকূলে 10 মাইনাস কত হবে? কত কিলোমিটার পেলা তুমি? তোমাকে অ্যান্সার কি চেয়েছে? সময়। অ্যান্সার কি কি চেয়েছে দেখো তো স্যার, কি চেয়েছে গো? সময়ের ফর্মুলা কি হয়? দূরত্ব কত ছিল? আর গতিবেগ আমরা এখানে পেলাম কত? কত কত অ্যান্সার হলো? 30 ঘন্টা। তাহলে স্যার আর একটা করি স্যার, আজকে আর করবো না, রাত হয়ে গেল। এটা আমাকে 36টা করে দেওয়া স্যার সবাই, চেষ্টা করো স্যার একটু। তাহলে যে যে জ্যামিতি গুলা করলাম ভাই, ওইটা ভিডিওটা আমি ছেড়ে দেবো, তোমরা দেখে নিও আজকে। হ্যাঁ, আমি রাত্রের মধ্যে চেষ্টা করবো দিয়ে দেওয়া, তোমরা কালকে দেখে নিও। 135 হলো, 136টা লাস্ট করে দেখো সবাই। বলো ভাই, 136টা বলো। বলো ভাই, বলো কথা হলো, বলো। কেউ পাচ্ছে না? দেখো, স্থির জলে এক ব্যক্তি 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, মানে যে নৌকার গতিবেগ, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? শোনো স্যার, একটি ফর্মুলা লিখেছিলাম, কিন্তু আমি এটা বলিনি তখন কখন ইউজ করবো। দেখো লিখছি, দেখো নৌকা বাই কি লিখলাম বলো ভাই? স্রোত তোমার সেই T1 + T2 মনে করছে গো বাবু? এইটা তখনই হয় যখন দেখবো ভাই সময় লেখা থাকবে এত গুণ গুণ করে, সময় লেখা থাকবে দুবার, অথবা গুণ গুণ লেখা থাকবে। ঠিক আছে? সময় কবার বললাম? দুবার, অথবা কি বললাম ভাই? গুণ গুণ। দেখো স্যার, নৌকা স্রোতের মধ্যে কার গতি বলা আছে বাবু? নৌকা কত বলা আছে? 10। স্রোতের জানি না, মানে কত লিখবো আমি? X। আর 5 গুণ, কত গুণ সময় বলো ভাই? 5 গুণ, মানে একটা এক আর একটা কত গো? 5। তাহলে বুঝতে পারছি ভাই, উপরে যোগ করে 6 পেলাম, নিচে বিয়োগ কত পেলাম গো? 4। তাহলে এক্স এর ভ্যালু 12 হবে কি হবে না? কিন্তু এটা অ্যান্সার ভুল দেওয়া আছে। তাহলে আমি দেখো স্যার পেলাম এখানে 6x সমান পেলাম ভাই 10, x সমান 6। এটাই হবে আমাদের অ্যান্সার।
এটা ওটা যা হবে এখানে হয়তো answer ভুল আছে বা কোনো কথা ভুল দেওয়া আছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তবে স্যার আমরা আজকে এখানে শেষ করছি স্যার, নাকি কিছু গো অনেক রাতে বলো ভাই, বুঝলাম না। বলে দেবো ভাই, বলে দেবো অবশ্যই বলে দেবো। আমি না আছি আছি ধরবো না, একবার একটা পাইছি স্যার। আগের ক্লাসে হ্যাঁ অবশ্যই দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্যার। আজকে আমি কিছু ধরছি না স্যার, ইংলিশ হবে স্যার, ইংলিশ থাকবে স্যার, প্রপার ইংলিশ। ইংলিশ আর সাইকেল এই দুটো আমাদের ক্লাস হয়নি ভালো করে, এই ইংলিশ আর সাইকেলের এই ক্লাসটাই হবে স্যার। ইংলিশের নোট প্রায় তৈরি হয়ে গেছে, মানে ওগুলো বারবার করাবো আমরা। সাইকেল স্যার আমাকে আজকে দিয়ে দিল, সাইকেল স্যার আজকে 10টা পিডিএফ দিল আমাকে। এই পিডিএফ গুলো আমরা এই মাসে বইটা প্রায় কমপ্লিটের দিকে স্যার, মানে বইটা এখন যেতে পারিনি আমি এখন, যে কত পর্যন্ত হয়ে আছে খবর। তো এই সপ্তাহের মধ্যে আমাকে বলেছিল দিয়ে দেবো, মেসেজ করেছিল দাদা এই সপ্তাহের মধ্যে মানে আমাদের এই রামপুরের কাজ, প্রিন্টিং কাজ বাজে কাজ, না আমার করতে করতে আবার আরো 2-3 দিন ধরে লিখেছে স্যার। তোমার টাকা টাকা নিয়ে লিখেছে তো স্যার, ওকে রেখে দিচ্ছে, যখন যাচ্ছি তখন শুরু করছে, আবার পালাই এসছে তো আবার বন্ধ। কি বলো ভাই?